তার মানে যখন সে মুক্তি দশা, এই বন্দি দশা থেকে বের হয়ে আসবে, তখন সে রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি চার দোকানে, প্রত্যেকটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে আপনার আমলগুলো নষ্ট করার জন্য। আপনি সিয়াম পালন করে যেই রমজান মাসে যে নেকিগুলো অর্জন করেছেন, আপনার প্রত্যেকটি নেকিকে নষ্ট করার জন্য, প্রত্যেকটি নেকিকে বরবাদ করার জন্য শয়তান রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আপনাকে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনার বিষয় রমাজানের পরবর্তী আমাদের করণীয়। রমাজান শেষ, রমাজানের পরে আমাদের করণীয় কাজ কি, সেই বিষয়ের উপর আমরা গুরুত্বপূর্ণ কিছু নাসিহা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমাজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি মাস আমরা সিয়াম রেখেছি। আর এই সিয়ামের অনেকগুলো কাজ ছিল, সে কাজগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করেছি। আর এই সিয়ামের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেই কাজটা আপনি এখন অর্জন করবেন এবং সেই অর্জনটা আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। মানে রমাজানে এমন কিছু কাজ আল্লাহ দিয়েছেন, যেই কাজটা আপনার রমাজানে আপনি সেটাকে শুরু করবেন, রমাজানে সেটা আপনি অর্জন করবেন, আর এই অর্জনটা আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার বেঁচে থাকা পর্যন্ত, আপনার হায়াত পর্যন্ত সেই আমল, সেই অর্জনটা যেন কোনোভাবে আপনার কাছ থেকে ছুটে না যায়। সে অর্জনটা কি ছিল? সেই অর্জনটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। এই আলোচনা আমরা শুনেছি সিয়ামের মধ্যেই। তো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য এই সিয়ামের মাসকে। তো আমরা সিয়ামের মাসে তাকওয়া অবলম্বন করব, কিন্তু সিয়াম যখন পার হয়ে যাবে তখন কি আমাদের সেটা শেষ? তার মানে তাকওয়াটা কি আমাদের তখন শেষ হয়ে যাবে? আল্লাহ ভীতি কি আমাদের শেষ হয়ে যাবে? না। যদি শেষ হয়ে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। কারণ আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল আপনি তাকওয়া অর্জন করবেন সিয়ামের মাসে, সিয়ামের মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করবেন, এটা আপনাকে বলা হয়েছে, আপনি জানেন। কিন্তু তাকওয়া অর্জন আপনি করেছেন, কিভাবে করেছেন অনেক উদাহরণ পেশ করা যাবে, আমি সেদিকে যাচ্ছি না। কিভাবে করেছেন? আপনি সিয়াম পালনের মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করেছেন। আপনি সিয়াম থেকেছেন, আপনি ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়েছেন, সেখানে পানি খাননি। আপনি পুকুরে ডুব দিয়েও পানি খাননি। আপনার অনেক সুযোগ ছিল সিয়াম ভঙ্গ করার, কিন্তু সেই পদ্ধতিগুলো আপনি একটি পদ্ধতি অনুসরণ করেন নাই। তার মানে আপনি সিয়াম না থাকার বহু পদ্ধতি ছিল, মানুষ জানতো না। আপনি সিয়াম নাই, মানুষ জানতো না, এরকম অনেক পদ্ধতি আপনার ছিল, কিন্তু সেই পদ্ধতি আপনি গ্রহণ করেন নাই। কেন করেন নাই? তার মানে আল্লাহ যে বলেছেন তাকওয়া অর্জন করার জন্য, তার মানে আপনি তাকওয়া অর্জন করেছেন, আপনি আল্লাহকে ভয় করেছেন, যার কারণে আপনার সুযোগ থাকার পরে আপনি খাননি। যে কথা আল্লাহ তাআলা বললেন কি ফা ইন্নাহু লি ওয়া আনা আযি বিহি, সিয়ামটা আমার জন্য করা হয়, এর প্রতিদানটা আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। এবং একটি হাদিসে এসেছে, হাদিসটা কেউ সহিহ বলেছেন এবং কেউ যঈফ বলেছেন, তবু আমি হাদিসটা আপনাদের সামনে পেশ করছি। রমাদান যখন শেষ হয়ে যায়, রমাদানের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বলছেন যে ফেরেশতা মণ্ডলী, যারা সিয়াম রেখেছিল একটি মাস, যারা তাকওয়া অর্জন করেছিল, যারা আমাকে ভয় করেছিল, যারা আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছিল নেকির আশা ঈমানের সাথে, তাদের জাযাটা, তাদের প্রতিদানটা কি হতে পারে? এটা আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞেস করবেন। কখন? ঈদের দিনে। তার মানে সিয়াম যখন শেষ সেই দিন, তখন ফেরেশতা মণ্ডলী বলবেন, ফেরেশতা মণ্ডলী বলছে, আল্লাহ এর প্রতিদানের বিষয়ে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি তারা প্রতিদানের হকদার। আল্লাহ তোমার কাছে তারা পুরস্কার পাবে, এটা হকদার তারা, এটা আমরা জানি, কিন্তু আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন এটা আমরা বলতে পারি না। কিন্তু পুরস্কার তাদের দেওয়া দরকার, তারা পুরস্কার পায়, পুরস্কার তাদের হক। কে বলতেছে? ফেরেশতা মণ্ডলী বলতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী বলছেন যে ফেরেশতা মণ্ডলী, আমি
আমি আমার জন্য তারা সিয়াম রেখেছে, কিন্তু সিয়াম রাখলে কি পরিমাণ নেকি হবে, কত পরিমাণ নেকি হবে, কয় লক্ষ, কয় কোটি, কয় হাজার, এটা কোথাও বর্ণনা করা নেই। আছে কি বর্ণনা করা নেই? এটা ফরজ, কিন্তু কি প্রতিদান আল্লাহ তাআলা দিবেন এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। কেন? কারণ এখানে আপনি আল্লাহকে ভয় করেছেন, তাকওয়া রেখেছেন, যার কারণে আল্লাহ বলেন নাই আল্লাহ নিজ হাতে আপনাকে বড় পুরস্কার দিবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী বললেন যে আমার বান্দাদের সবাইকে যারা সিয়াম পালন করেছিল তাদের সমস্ত গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিলাম, আর সবাইকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সম্মানিত উপস্থিতি, তার মানে কি? তার মানে এই যে সুযোগ আমাদের কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা মনে করছি যে আমরা দীর্ঘ সময় সিয়াম পালন করে হাঁপিয়ে গেছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা অনেক ইবাদত করেছি, অনেক দান সাদকা করেছি, সিয়াম শেষ হয় না কেন? সিয়াম শেষ হয় না কেন? শেষ হলেই তো বাঁচি না। আপনি শেষ হলে বাঁচার কোনো সুযোগ নেই। সালফে সালেহিনদের কাছ থেকে যদি আপনি তদন্ত করেন, সালফে সালেহিনগণ রমাজানের 6 মাস পূর্বে, মানে রমাজান মাস শুরু হওয়ার 6 মাস পূর্ব থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আগামী 6 মাস পরে সিয়াম আসবে, এই সিয়ামের মাস পর্যন্ত, সিয়াম রাখা পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো। এটা সালফে সালেহিনদের দোয়া। সালফে সালেহিনদের দোয়া ছিল রমাজানের 6 মাস আগে থেকেই, আল্লাহ আমাদেরকে সিয়ামটা পালন করার সুযোগ দান করো, আল্লাহ আমরা যেন সামনে যে 6 মাস পরে যে সিয়াম আসবে সেই সিয়ামটা যেন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি, পরিপূর্ণভাবে আদায় করে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। আপনার আমার এই দোয়া আছে, আপনি আমি কেউ বলেছি এই দোয়া করেছি? আমার মনে হয় একটা লোক পাওয়া যাবে না যে লোকটা বলবে যে রমাজানের 1 মাস আগে বা 15 দিন 20 দিন আগে আমি দোয়া করেছি আল্লাহ এই সিয়ামটা যেন আমি পালন করতে পারি। কয়জন লোক? 2জন লোকও পাওয়া যাবে না। অথচ সালফে সালিনের নীতি, তারা সব সময় 6 মাস আগে থেকে দোয়া করতেন যেন এই সিয়ামটা পালন করতে পারেন। আর আমরা চেষ্টা করি সিয়ামটা গেলেই বেঁচে যাই, সিয়ামটা চলে গেলে আমরা বেঁচে যাই না। শুধু কি তাই, যখন সিয়াম চলে যায়, চলে যাওয়ার 6 মাস পর্যন্ত সালফে সালেহিনগণ তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমরা কিয়াম করেছি, আল্লাহ আমরা সিয়াম করেছি, আল্লাহ আমরা লাইলাতুল কদর যাপন করেছি, আল্লাহ আমরা দান খয়রাত করেছি, আমরা ভালো কাজ করেছি, আমরা মুসাফিরের আপ্যায়ন করেছি, আমরা যাকাত দিয়েছি, আমরা ফিতরা দিয়েছি, আল্লাহ তুমি আমাদের এগুলোকে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়ায় তারা 6 মাস ধরে করতেন। রমাজানের পরে 6 মাস করতেন যে রমাজানে যে আমি আমলটা করেছি, রমাজানে আমলটা আমার আল্লাহ কবুল করে নাও, এই দোয়া তারা 6 মাস করতেন। অথচ আমাদের এরকম কোন আমল, আমাদের এরকম কোন চিন্তা, আমাদের এরকম কোন চেতনা আমাদের মধ্যে আসে না। কেন? কারণ আমরা আমাদের ইবাদতটা মানুষকে দেখানো বেশি ইচ্ছা, আমাদের ইবাদতটা আমরা সবসময় মানুষকে দেখানোর জন্য চেষ্টা করি। আমরা ইবাদতটা আল্লাহর ভয় করি না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি না, আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, আমরা ইবাদত করি মানুষ যেন জানে, মানুষ যেন বলে, মানুষ যেন প্রশংসা করে, এই উদ্দেশ্যে আমরা ইবাদত করি। তাহলে সেই ইবাদতের কোনো মূল্য আপনার আমার নাই। আপনি সিয়ামে অনেক ইবাদত করেছেন, অনেক ইবাদতের কথা রয়েছে, অনেক ফজিলত রয়েছে, এগুলো আপনি পালন করেছেন। পালন করার পরে এবার আল্লাহ তাআলা কি বলছেন? আমিলাতুন নাসিবা। আল্লাহ তাআলা বলছেন তারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন আপনি যে চিন্তা করতেছেন যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি ইবাদত করতে করতে হাঁপিয়ে গেছেন, ইবাদত করতে করতে আপনার মনোযোগ নষ্ট হয়ে গেছে, আর কত ইবাদত করব? পুরা রমজান আপনি ইবাদত করেছেন, ইবাদত করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার মনের কথাটাই বলছেন যে তারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। পরের আয়াতে বলছে যে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার মানে কি? তার মানে যারা ক্লান্ত হয়েছে ইবাদত করতে করতে, ইখলাসপূর্ণ ইবাদত করে নাই, ইখলাসের সাথে ইবাদত করে নাই, একানিষ্ঠ নিয়তে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত করেনি, যার কারণে আল্লাহ তাআলা বললেন যারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য জাহান্নাম। তার মানে যারা ইবাদত করে নাই, যারা সিয়াম পালন করে নাই, যারা যাকাত দেয় নাই, যারা দান করে নাই, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে নাই, যারা তারাবির সালাত আদায় করে নাই, যারা সিয়াম পালন করেন নাই, তাদের কথা আল্লাহ তাআলা এখানে, তাদের শাস্তির কথা এখানে বলেন নাই। তাদের তো শাস্তি হবেই,
কিন্তু তাদের শাস্তির কথা বলেন নাই, বরং যারা ইবাদত করেছে, অসংখ্য ইবাদত করেছে, অনেক ইবাদত করেছে, এই অসংখ্য ইবাদতকারীদেরকে আল্লাহ তাআলা বলেন তোমার জন্য জাহান্নাম। কেন? কারণ তোমার ইবাদতটা ইখলাস নেই, তোমার ইবাদতের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে তাকওয়া নেই, তোমার ইবাদতের মধ্যে আল্লাহ সন্তুষ্টি নাই, যার কারণে আল্লাহ তাআলা আপনি ক্লান্ত হয়ে গেছেন ইবাদত করতে করতে, কিন্তু আল্লাহ তাআলা আপনার ইবাদতকে গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, রমাদানের পরবর্তী আমাদের অনেকগুলো করণীয় আছে। আমরা পয়েন্ট আকারে, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নির্দিষ্ট টাইমের মধ্যেই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। রমাদানে অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করেছি, অনেকগুলো ধাপ অতিক্রম করে আমরা রমাদানের শেষের দিকে চলে এসেছি। এই শেষের আমরা হাদিস সবাই জানি, সবারই মুখে মুখে আছে, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে রয়েছে যে শেষ আমলের উপর ভিত্তি করে বিচার হবে। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কারণ আপনি আপনার জীবনে বহুত খারাপ কাজ করেছেন, কিন্তু লাস্টে এসে ভালো হয়ে গেছেন আল্লাহর কাছে তওবা করে, তার মানে আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে শেষ আমলের উপর ভিত্তি করে আপনার বিচার করা হবে, আপনার আমলটা কি আমল আপনি করে গেছেন, শেষ আমলটা কি। তো আমরা এসে যে শেষ সময়ে, এই শেষ সময়ের আমলটা যদি আমাদের পরিপূর্ণ থাকে, শেষ সময়ের আমলটা যদি আমাদের যথেষ্ট পরিমাণ থাকে, তাহলে আমরা নাজাত পাবো। এই ইচ্ছা আমাদের থাকতে হবে, এই কল্পনা থাকতে হবে, আল্লাহ আমি সিয়াম পালন করেছি, আল্লাহ আমি নাজাত পাবো, আল্লাহ আমি ইমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করেছি, আমি নাজাত পাবো। এই আশা আপনার থাকতে হবে, কিন্তু এই অহংকার আপনার থাকা যাবে না। এই অহংকার আপনার থাকা যাবে না। আপনি সিয়াম পালন করেছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, তারাবির সালাত আদায় করেছেন, আপনি লক্ষ লক্ষ টাকা দান করেছেন, আপনি যাকাত দিয়েছেন। এই যে আত্ম অহংকার, এই আত্ম অহংকারটা বর্জন করতে হবে সিয়াম শেষ হওয়ার আগেই। তার মানে এই আত্ম অহংকারটা আসবে তো সিয়ামের পরে। আপনি সিয়াম রাখা অবস্থায় তো মানুষের কাছে গল্প করতে পারবেন না আমি 1 লাখ টাকা যাকাত দিয়েছি। আপনি তো সিয়াম রাখা অবস্থায় এগুলো গল্প করতে পারবেন না, আপনি তো গল্প করবেন ঈদের পরে। তো আপনি এই আত্ম অহংকার, এই অহংকারটা আপনার বর্জন করতে হবে। আপনি ইবাদত করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই আত্ম অহংকার এটা কোনোভাবেই যেন ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে আক্রমণ না করে, আক্রান্ত না করে, এই ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন প্রথম যে কাজটি, সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা। প্রথম কাজ ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ ছাড়া যেমন আপনার সিয়াম হয়নি, কারণ আপনি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি অনাহারে ছিলেন, কিছু খাননি, এটা বড় একটা ধৈর্যের প্রমাণ। এই ধৈর্য যদি আপনার না থাকলে আপনি কোনোভাবেই অনাহারে থাকতে পারতেন না। তার মানে ধৈর্য থাকতে হবে। এই ধৈর্যটা কখন পর্যন্ত থাকবে? আপনার সারা জীবন ধৈর্য থাকতে হবে। কিন্তু আপনি সিয়ামে ধৈর্য ধারণ করলেন, আর সিয়ামের পরে আপনার ধৈর্য নষ্ট হয়ে যাবে, সেরকম ধৈর্য কোনোভাবেই কাম্য নয়। 3টি পার্ট রয়েছে ধৈর্যের। ধৈর্য 3 প্রকার ধৈর্য রয়েছে। তার এক নাম্বার ধৈর্য হলো যে আপনাকে অবশ্যই ধৈর্যের উপরে ভালো কাজের উপরে অটল থাকা। 1 নাম্বার ধৈর্য হলো ভালো কাজের উপরে অটল থাকা। আপনি রমাদানে যে ভালো কাজগুলো করেছেন, যে নেকির কাজগুলো করেছেন, যে ইবাদতগুলো আপনি করেছেন, এই ইবাদতগুলো যেন আপনি করতে পারেন সিয়ামের পরেও, মাস শেষ হওয়ার পরেও আপনি যেন ভালো কাজের উপরে অটল থাকতে পারেন। এই ভালো কাজের উপরে অটল থাকার নামও একটা ধৈর্য। মুহাদ্দিসগণ 3 ভাগে ভাগ করেছেন, যে একটা হলো ভালো কাজের উপর অটল থাকা, তার মানে আপনি ভালো কাজ করেছেন, এই রমাদান চলে যাওয়ার পরেও আপনি সেই ভালো কাজগুলো কন্টিনিউ করছেন। এই ভালো কাজের উপর ভালো কাজের উপর অটল থাকাও একটা হচ্ছে ধৈর্য। 2 নম্বর বলছেন যে পাপ কাজ থেকে বিরত থাকার ধৈর্য। আপনি রমাদান মাসে যারা সিগারেট খান, অনেকে সিগারেট কমায় দিয়েছেন, অনেকে সুদ খাওয়া কমায় দিয়েছেন, অনেকে ঘুষ খাওয়া কমায় দিয়েছেন, অনেক মা বোনেরা আছেন তারা রমাদানের মধ্যে পর্দা করেছেন, পর্দা ছেড়ে দেন নাই। আবার অনেক টিকটকার আছে যারা খারাপ রিলস ভিডিও বানায়। এই টিকটকেরা তারা ভালো ভিডিও বানাচ্ছে, ইফতারির ভিডিও দিচ্ছে, সাহারির ভিডিও দিচ্ছে, অন্য সময় সব সময় উলঙ্গ ভিডিও দেয়। এরপরে আপনার কাপড় ব্লগ যারা তৈরি করতেন, খারাপ জিনিস তৈরি করতেন, রমাদান মাসে সেটা তারা কমিয়ে দিয়েছেন। তার মানে পাপ থেকে বেঁচে থাকার ধৈর্য এই সিয়ামের মাসে আপনি অর্জন করেছিলেন। এই ধৈর্যটা যেন সিয়ামের পরেও আপনার উপরে অটল থাকে। আপনি যেন সেই পাপ থেকে বেঁচে থাকার ধৈর্য যেন সিয়ামের পরেও বলবৎ থাকে।
সিয়ামের মাধ্যমে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে পেরেছেন, আপনি একটা মাস খারাপ কাজ থেকে বিরত থাকতে পেরেছেন, সেহেতু আপনি বাকি মাসগুলো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন, আমরা এই আশা করি। এবং এটাই সঠিক, আপনি থাকতে পারবেন যদি চেষ্টা করেন। তাহলে অবশ্যই আপনাকে পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, এই ধৈর্য আপনার ভিতরে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে নেকির কাজে ধৈর্য ধারণ করা। যেই কাজ অর্জন করলে, যেই কাজগুলো করলে নেকি পাওয়া যায়, রমাদানে অনেক আপনি নেকির কাজ করেছেন, সেই নেকির কাজগুলোকে বলবৎ রাখতে হবে। যেই কাজ করলে নেকি পাওয়া যায়, সেই নেকির কাজগুলো আপনি সিয়াম শেষ হওয়ার পরেও এই নেকির কাজের উপর ধৈর্য ধারণ করতে হবে। আপনি একজনকে বললেন, ভাই সত্য কথা বলো, মিথ্যা বলো না, চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, আপনি একজনকে বললেন। এই বলাটা যাকে বললেন সে আপনার উপর রাগ হয়ে গেল, তুমি খুব ইমানদার হয়েছো, কয়দিন হোক সালাত আদায় করো, কয়দিন হোক নামাজ পড়ো, আর তুমি আমাকে উপদেশ দিতে এসেছো। তার মানে এখানে আপনার ধৈর্যের ব্যাপার না। আপনাকে যখন 2টা লোক এইভাবে বলবে, আপনি 3য় লোকের কাছে আর দাওয়াত দিতে যাবেন না। যখন কাউকে আপনি দাওয়াত দিতে গেলেন, ভালো কাজের কথা বললেন, যখন ওই লোক আপনাকে পাল্টা রিয়াকশন দিল, পাল্টা গালিগালাজ করলো, আপনি কাজ যাবেন? যাবেন না। কিন্তু এখানে যেতে হবে, এই কথাই বলা হচ্ছে যে নেকির কাজে ধৈর্যটা ঠিক রাখতে হবে। তার মানে আপনি তাকে দাওয়াতি কাজ, এই যে নেকির কাজ, এটাকে আপনার কাছে রাখতে হবে। কে গালি দিল দেখার সময় নেই, কিন্তু নেকির কাজের উপরে আপনাকে ধৈর্য ধারণ করে অড়ল থাকতে হবে। কে গালি দিল, কে কি বলল, এটা আমার দেখার সময় নাই, আমি তাকে ভালো কাজের দাওয়াত দিব, এই কাজ আমার কন্টিনিউ চলতে থাকবে। কে কি মনে করলো, এটা শোনার সময় আমার নেই। সম্মানিত উপস্থিতি, 2য় নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব, সেটি হচ্ছে নেকির কাজ করার পর পাপ না করা। আমরা অনেকগুলো নেকির কাজ করছি রমাদান মাসে, অনেক নেকির কাজ আমরা করছি, আমরা অনেক ভালো ভালো কাজ করছি। এই নেকির কাজগুলো যেন কোনোভাবেই আমাদের কাছ থেকে ছুটে না যায়। আমরা রমাদানে সবাই নেকির কাজ করলাম, রমাদান যখন পার হয়ে গেল তখন আমরা সবাই খারাপ কাজ করলাম। আমরা যারা সিগারেট ছেড়ে দিয়েছি রমজান মাসে, ওরা সিগারেট শুরু করলাম। যারা সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, ওরা সুদ খাওয়া শুরু করলো। যারা চুরি করা ছেড়ে দিয়েছিল, ওরা চুরি করা শুরু করলো। তার মানে ভালো কাজ রমজানে যারা করেছে, এই রমাদানের পর যারা ভালো কাজগুলোকে ছেড়ে দিয়ে খারাপ কাজ করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করেছেন সূরাতুন নাহাল 16 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন এই সমস্ত লোকের কথা, যে সমস্ত লোকেরা রমাদান মাসে ভালো কাজ করেছে। যারা ভালো কাজ করেছে, ভালো কাজ করার পরে তারা রমাদান পার হওয়ার পরে আবার মন্দ কাজে লিপ্ত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে উদাহরণ পেশ করছেন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত নাম্বার 92, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাসাত গাজলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নারীর মতো তোমরা হয়ো না, ওই মহিলার মতো তোমরা হয়ো না, যেই মহিলা কি করে সুতা পেঁচায় এই চক্করের মধ্যে। ওই যারা তাঁতির কাজ করে, মহিলারা সুতা পেঁচায় না, ওই টাবরের মতো একটা জিনিসে, ওইটাকে চক্কর বলে। তো ওই চক্করের মধ্যে সুতা পেঁচায় মহিলারা। তো আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন কুরআনুল কারীমে, যে ওই মহিলার মতো হয়ো না, যেই মহিলা সুন্দর করে দীর্ঘ পরিশ্রম করে সাজালো গোছালো ভাবে ওই চক্করের মধ্যে সুতাগুলোকে গোছ করে নেয়, সুতাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, সাজিয়ে নেয় সুন্দরভাবে সুতাগুলোকে নেওয়ার পরে মিমবাদি কুওয়াতিন আনকাসান, এবং সেগুলোকে টুকরা টুকরা করে কেটে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করলেন আমাদেরকে, যারা আমরা ভালো কাজ করার পরে আমাদের ভালো কাজগুলোকে আমরা জলাঞ্জলি দেই, ভালো কাজ করার পরে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, খারাপ কাজে আমরা খারাপ কাজ করতে থাকি। আল্লাহ তাআলা উদাহরণ পেশ করলেন, ওই নারীর মতো হয়ে না, যেই নারী পরিশ্রম করে কষ্ট করে সুতাগুলোকে সুন্দরভাবে গুছিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, নেওয়ার পরে ওই সুতাগুলোকে টুকরা টুকরা করে কেটে ফেলছে। তোমরা সেই নারীর মতো হয়ে না, যে ভালো কাজ করার পরে এবং সেই ভালো জিনিসটাকে টুকরা টুকরা করে ফেলছে। তার মানে আমরা সিয়ামের মধ্যে যে ভালো কাজগুলো করেছি, যে উত্তম কাজগুলো করেছি, যেই নেকির কাজগুলো আমরা করেছি, এই নেকির কাজগুলো কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। এরপর আরেকটি বিষয় হচ্ছে শয়তান কেন্দ্রিক যে সমস্যা, শয়তান কেন্দ্রিক যে সমস্যা, যেটা আমরা ইতিপূর্বে হাদিস শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামায়ে ওয়া ফি রিওয়ায়াত ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই হাদিস আমরা শুনেছি, আমি সেদিকে ব্যাখ্যায় যাব না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানের পায়ে শিকল পরানো হয়। এই কথা সত্য, শয়তানের পায়ে শিকল পরানো হয়, এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। হাদিস বুখারী মুসলিমের। তো এখন বিষয় হলো শয়তানকে শিকলবদ্ধ করা আছে রমাদান মাসে, কিন্তু রমাদান যখন শেষ হয়ে যাবে তখনও কি সে বন্দী থাকবে? রমজান মাসের পরে কি বন্দী থাকবে? বন্দী তো থাকবে না। রমাদানের পরে তারা আবার শৃঙ্খলবদ্ধ হবে, তারা বন্দী দশা থেকে ফিরে আসবে। আর একজন লোককে যদি বন্দী করে রাখা হয়, অথবা উদাহরণ দেই আমি, ধরেন এই গরু যারা পুষি, আমরা গরু পুষি না, সব অনেকেই গরু পুষি বাড়িতে, ষাঁড় গরু যেটা, এই ষাঁড় গরুটা যখন ওই ঘরের মধ্যে, ঘর থেকে তাকে বের করা হয় না, সেখানে খাবার দেওয়া হয়, এরপরে হঠাৎ করে যদি কোনোদিন তাকে বের করা হয়, তাহলে তার অত্যাচারে টেকা করি এই দিকে দৌড় দিবে, ওই দিকে দৌড় দিবে, ওর পিছনে সারাদিন লাগবে আপনাকে ধরতে। এরকম করে না? এরকম করে ঠিক শয়তানকে যে একটা মাস শিকলবদ্ধ করা হয়েছে, তাকে বন্দী করে রাখা হয়েছে, এই বন্দী দশা থেকে যখন সে ছুটে বের হবে, তখন দেখবে কোন কোন ইমানদার বেশি আমল করেছে, কার নেকির পাল্লা বেশি ভারী, কে কে ভালো ইবাদত করেছে, তাদের পিছনে লেগে যাবে। তাকে কিভাবে পথভ্রষ্ট করে এই সিয়ামের এই দীর্ঘ একটি মাসের ইবাদত কিভাবে নষ্ট করা যায়, এই নষ্ট করার পিছনে সে লেগে পড়বে। শয়তানকে আবদ্ধ করার পরেও, শয়তানকে বন্দী রাখার পরেও, শয়তানি কাজ কি সমাজে হয় নাই? রমজান মাসে চুরি কি বন্ধ ছিল? খারাপ কথা কি বন্ধ ছিল? জেনা কি বন্ধ ছিল? আবাসী হোটেলগুলো কি বন্ধ ছিল? খারাপ কোনো কাজেই বন্ধ ছিল না। শয়তান বন্দী ছিল, কিন্তু শয়তানের অনুসারীরা বন্দী ছিল না। একটা উদাহরণ আমরা পেশ করতে পারি যে আমাদের সমাজে যারা মুরব্বী মানুষ, অনেক মুরব্বী মানুষ আছে না, যারা স্বাধীনতার যুদ্ধ করছে, আছে তো তাদের নাতি পুতিরা যখন অনেক সময় তাদের সাথে এরকি ফাজলামো করে না, এরকি ফাজলামো করার এক ফাঁকে দাদায় বলে যে তুই আমাকে কি মনে করছস, আমি যুদ্ধ করেছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আমি যুদ্ধ করেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তার মানে আমাদের অস্ত্র ইবলিস শয়তান, অস্ত্র জমা হয়েছিল রমাদান মাসে, ইবলিস শয়তানকে বন্দী করা হয়েছিল, কিন্তু ইবলিস শয়তানের অনুসারী এই ট্রেনিং ইবলিস শয়তান যে 11 মাস আমাদেরকে দিয়েছিল, সেই ট্রেনিং আমাদের বন্ধ হয়নি। যার কারণে রমজানেও আমরা খারাপ কাজ করেছি, কিন্তু রমজানের পরেও আমরা শয়তানের অনুসরণই করে যদি যাই, তাহলে আমাদের আমলগুলো বিফল হয়ে যাবে। এবার শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি একটা ওয়াদা করছি, আল্লাহ তোমার কাছে আমার ওয়াদা, আমি রাস্তার প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে থাকবো, তোমার বান্দাদেরকে আমি পথ ভ্রষ্ট করবই করব। তার মানে যখন সে এই বন্দি দশা থেকে বের হয়ে আসবে, তখন সে রাস্তার প্রত্যেকটি মোড়ে, প্রত্যেকটি চার দোকানে, প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে থাকবে আপনার আমলগুলো নষ্ট করার জন্য। আপনি সিয়াম পালন করে যেই রমজান মাসে যে নেকিগুলো অর্জন করেছেন, আপনার প্রত্যেকটি নেকিকে নষ্ট করার জন্য, প্রত্যেকটি নেকিকে বরবাদ করার জন্য শয়তান রাস্তার প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আপনাকে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, এই উপদেশ শুধু আমি যে আপনাদেরকে দিচ্ছি শয়তান থেকে বেঁচে থাকতে হবে, এই কথাটা সঠিক নয়। বরং আজ থেকে শত শত বছর আগে, আজ থেকে 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে উপদেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এই উপদেশ দিয়েছিলেন। তিনি বলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, তা'বুদিশ শায়াতিন। আল্লাহ তাআলা বললেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে আল্লাহ তাআলা নকল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে পিতাকে পুত্র উপদেশ দিচ্ছেন। সেই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মারিয়াম 19 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নকল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে কোরআনে নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পিতাকে, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার আব্বাজান, হে আমার আব্বু, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, তুমি শয়তানের অনুসরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে উপদেশ দিচ্ছেন, পিতাকে পরামর্শ দিচ্ছেন, আপনি শয়তানের অনুসরণ করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশটাও তুলে ধরলেন,
কেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন আব্বাজান আপনি শয়তানের অনুসরণ করবেন না, এই কারণটা আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন। কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আব্বাজান আপনি শয়তান অনুসরণ করবেন না, কেননা নিশ্চয়ই শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে জানিয়ে দিলেন যে আপনি শয়তান অনুসরণ করবেন না। কেন? কারণ শয়তান হচ্ছে দয়াময় রব, দয়াময় প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, তার সে বিরোধী, সে আল্লাহর বিরোধী, সে আল্লাহ বিদ্বেষী, সে রব বিদ্বেষী। অতএব তুমি তার অনুসরণ করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আমাদের নিজেদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে যদি গন্ডগোল হয়, ঝগড়া হয়, আমরা তাদেরকে শত্রু মনে করি, তাদের সাথে কথা বলা বন্ধ করি, তাদের কাছ থেকে দূরে থাকি, তাদের বাড়িতে যাই না, তাদের সাথে দেখা হলে সালাম দেই না, তাদেরকে আমরা কথা বলি না। কেন? কারণ আমরা তাদেরকে শত্রু মনে করি। আর যে আমাদের আসল শত্রু, যে আমাদের প্রকৃত শত্রু, যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, যে আমাদেরকে বিপদগামী করছে, আমরা তাকে কখনোই শত্রু মনে করছি না। অতএব আসুন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানের শত্রুতা থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। কেন? কারণ শয়তান আপনার আমার আমলগুলোকে, আপনার আমার দীর্ঘ পরিশ্রমের আমলকে, আপনার আমার কষ্টের পরিশ্রমের নেকিগুলোকে বরবাদ করে দিতে চায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে হে বিশ্ববাসী, হে আদ জাতি, হে সামুদ জাতি এভাবে উল্লেখ করেছেন। কোন আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে উল্লেখ করেছেন, কোন আয়াতে আল্লাহ তাআলা আদ জাতিকে বলেছেন, সামুদ জাতিকে বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিতে গিয়ে যেই ঘোষণাটা আল্লাহ তাআলা দিচ্ছেন আমল বিনষ্টের ব্যাপারে, সেখানে এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তার মানে আমল বিনষ্ট হয় তারই যে আমল করেছে। যে আমল করে তারই তো আমল নষ্ট হয়, যে আমল করেনি তার তো আমল নেই, নষ্ট হবে কি? তার মানে ঈমানদার লোকেরাই আমল করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ঈমানদার লোকদেরকে ডাকছেন, হে ঈমানদার লোকেরা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন হে ঈমানদার লোকেরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমল যেন বিনষ্ট না হয়, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। তার মানে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে এই রমাদানের পরে যেন আমরা আমাদের আমলকে বিনষ্ট না করে ফেলি। যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা আমাদের আমলকে টিকিয়ে রাখার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। বেশি বেশি আউযুবিল্লাহ পড়তে হবে, বেশি বেশি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। আমল যেন আপনার কাছ থেকে ছুটে না যায়। আপনি আমল করবেন, আপনি রমজান মাসে যেমন ফজরের সালাত আদায় করেছেন, ফজরের আগে তাহাজ্জুদ পড়েছেন, তারাবির সালাত আদায় করেছেন, আপনার এই আমলটা যেন কোনোভাবে ছুটে না যায়। আপনি ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাতের আদায় পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি প্রার্থনা করেছেন, আপনি চাচ্ছেন যে শয়তান যেন আপনার আমলটাকে বিনষ্ট করতে না পারে, এই কথা বা এটা আশা করে না এরকম কোনো মুসলিম ব্যক্তি নাই যে আমার আমল যেন শয়তান নষ্ট না করে, শয়তান যেন করতে না পারে, এটা চায় না। এরকম কি কেউ আছে? প্রত্যেক মুসলিম ব্যক্তি চায় যে শয়তান যেন আমার আমলটা নষ্ট না করে, আমি যেন বিপদগামী না হই। কিন্তু সেই এই বিপদগামী যেন আপনি না হন, এর জন্য কি করণীয় সেটা আপনি করেন না। শয়তান যেন আপনাকে ধোঁকায় ফেলতে না পারে, এর জন্য করণীয়টা কি এটা আপনি করেন না। এটা আমি করি না, এটা আমরা করি না। তাহলে কিভাবে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচবো? দেখেন আপনি কিভাবে বাঁচবেন? আপনি আমলের বিনিময়ে বাঁচবেন, আপনি আল্লাহর কাছে প্রার্থনার বিনিময়ে বাঁচবেন। আপনি ফজরে সালাত আদায় করবেন, সালাত আদায় করার পরে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো
দোয়া, যেই দোয়া যদি কোনো ব্যক্তি 3 বার পরে, সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার, তাহলে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এমনকি যদি আপনি এই দোয়া আমল করার পরে আপনি যদি অ্যাক্সিডেন্টও করেন, আপনার গাড়ি যদি ভেঙে চুরমার হয়ে যায়, তবু আপনার কোনো ক্ষতি হবে না, আর শয়তানও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কোনো ব্যক্তি সকালবেলা 3 বার বলে পড়ে এবং সন্ধ্যাবেলা 3 বার পড়ে, সমস্ত যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি কি এই দোয়া করেন? আপনি কি এই আমল করেন? তাহলে এই আমল আপনি করেন না, শয়তান তো আপনাকেই ধরবে, শয়তান তো আপনাকেই আক্রমণ করবে, কারণ আপনি তো আল্লাহর কাছে এটা চাননি, আপনি তো প্রোটেকশন ব্যবহার করেন নাই, তাহলে শয়তান তো আপনাকে আক্রমণ করবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার ডানে বামে, আপনার সামনে পিছনে গার্ড দেওয়া আছে 2-4 জন করে, যেন কেউ আপনার সাথে দেখা করতে না পারে, মুসাফা করতে না পারে, কথা বলতে না পারে, গার্ড আছে। কিন্তু যদি কেউ না থাকে, আপনি যদি একাই রাস্তায় চলেন, তাহলে সবাই আপনাকে সালাম দিতে পারবে, সবাই মুসাফা করতে পারবে, ওই বড় লোক 20-কোটি লোকটাও পারবে ওই রাস্তার মেতর আপনাকে মুসাফা করবে। পারবে কিনা? পারবে। কিন্তু যখন আপনার প্রোটোকল থাকবে, যখন আপনাকে প্রোডাকশন দেওয়ার জিনিস থাকবে, তখন আর আপনার কাছে কেউ আসতে পারবে না। তো শয়তানের কাছ থেকে আপনি বাঁচতে চাচ্ছেন, তার মানে এই আমলটা আপনাকে প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় করতে হবে, যাতে শয়তান আপনাকে আক্রমণ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে সিজনালি ইবাদত বন্ধ করতে হবে। সিজনালি ইবাদত বন্ধ করতে হবে। সেটা কি? রমাজানে আপনি সালাত শুরু করেছেন, রমাজানে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জুমার সালাত আপনি আদায় করেন, রমাজান শেষ, 5 ওয়াক্ত সালাত শেষ, জুমার দিনে আসেন, ঈদের দিনে আসেন। এই যে সিজনারি ইবাদত, এই সিজনারি ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আপনার ইবাদত হবে আজ জীবনের জন্য, সারা জীবন আপনি ইবাদত করবেন, সারা জীবন আপনি সালাত আদায় করবেন। সালাত না আদায় করলে তো আপনি মুসলিমই না। আপনি রমজান মাস আসলে আপনি সালাত শুরু করলেন, রমাদান চলে গেল, আপনি সালাত শেষ। রমাদান মাসে পুরা মসজিদ ভর্তি, রমাদান শেষ, মাইকিং করে মুসল্লি পাওয়া যায় না। তার মানে কি? তার মানে এই যে সিজনারি ইবাদত, এই ইবাদতের কোনো মূল্য নাই। আপনি রমাদান মাসে ইবাদত করলেন, রমাদান পার হয়ে গেল, আপনার ইবাদত বন্ধ হয়ে গেল, ইবাদত আপনার শেষ হয়ে গেল, এই ইবাদতের কোনো মূল্য নেই, এই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অতএব সিজনারি ইবাদত আপনাকে বন্ধ করতে হবে। এই ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা নাই, বরং আপনার ইবাদত হবে আপনার মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করবেন, মৃত্যু পর্যন্ত আপনি সালাত আদায় করবেন। আপনি সালাতে আসতেছেন, সালাত আদায় করতে আসতেছেন, হজরের সালাতে আসতেছেন, আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি সবাইকে সাথে নিয়ে আসতেছেন, চলো চলো রমাদান মাস, সালাত বাদ দেওয়া যাবে না, সবাইকে আপনি মসজিদে সালাত আদায় করতেছেন। আপনার ছোট বাচ্চাটাকেও আপনি নিয়ে আসতেছেন সালাতে, রমাদান শেষ, এবার আপনি নিজেও আসেন না, ওদেরকেও আসতে দেন না, আপনি নিজেও আসেন না, তাদেরকেও আপনি আসতে দেন না। তার মানে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ তার রবের নিকটবর্তী হয়, তার রবের সাথে সরাসরি কথা বলে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আপনি করলেন রমাদানে, রমাদান শেষে আপনি ইবাদত ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কাফের। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদুল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। এটা আমাদের ফতোয়া নয়, এটা তো আলেমদের ফতোয়া নয়, এটা হুজুরদের নয়, বরং স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলমান নয়। তাহলে আপনি মুসলমান, রমজান মাসে আপনি মুসলমান, রমাদান পার হলে আপনি অমুসলিম হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। এরকম সাধারণ কোনো ইবাদতকে আল্লাহ গ্রহণ করবেন না, বরং ইবাদতটা হতে হবে সার্বক্ষণিক, আপনার ইবাদতটা সর্বদাই চলমান থাকতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার রবের ইবাদত করো, তোমার সৃষ্টিকর্তার ইবাদত করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার রব, যিনি তোমার প্রতিপালক, তোমরা তার ইবাদত করো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার দোরগোড়ায়, তোমার নিকটে মৃত্যু না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো।
তার মানে ইবাদত শুধুমাত্র রমজান কেন্দ্রিক হবে এমনটি নয়, বরং ইবাদত হবে আপনার জীবনে আপনি যতক্ষণ বেঁচে আছেন, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার ইবাদত চলতেই থাকবে। অতএব সিজনারি যে ইবাদত আছে এই ইবাদতটাকে জরুরি ভিত্তিতেই বন্ধ করতে হবে। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। অর্থাৎ রমাদান মাস চলে যাওয়ার পরে বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। হে আল্লাহ, তুমি আমাকে তোমার মহিমান্বিত রমাদান মাসে আমাকে বেঁচে রেখেছো, আমি তোমার নৈকট্য হাজির করার চেষ্টা করেছি, তোমার ইবাদত করার চেষ্টা করেছি, সিয়াম পালন করেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, হাদিয়া তওবা মানুষকে দিয়েছি, আল্লাহ অনেক ইবাদত করেছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। অনেক লোক রমাদান মাস পায়নি, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি আমাকে রমাদানে সিয়াম পালন করার তৌফিক দান করেছো, আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে পুরা ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করা হয়। একবার আল্লাহর প্রশংসা করলে, একবার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে একবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মধ্যে পুরো ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এত বকিল, এত কৃপণ, আলহামদুলিল্লাহ আমার মুখ থেকে বের হয় না। আমরা আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করি, বকিলতা করি, আমরা ভালো কাজ করি কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারি না। তো অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে এবং শুধু আল্লাহর না বরং মানুষ যারা আপনার উপকার করবে তার জন্য জাযাকাল্লাহু খায়রান বলতে কোনোভাবে আপনি ভুলবেন না, কোনোভাবে আপনি সেটা ভুলবেন না। আপনার কেউ ভালো কথা বলবে, আপনি তাকে বলবেন জাযাকাল্লাহু খায়রান। আপনাকে যে 10 টাকা দিয়ে সহযোগিতা করেছে তাকেও বলবেন জাযাকাল্লাহু খায়রান। যে আপনাকে একটা পাঞ্জাবি হাদিয়া দিয়েছে তাকেও বলবেন জাযাকাল্লাহু খায়রান। যে ব্যক্তি আপনাকে আর অন্যান্য যত রকমের উপকার করেছে সবাইকে আপনি এটা বলেন। এটা বললে কি হবে? আপনি তো তার কাছে উপকৃত হলেন। এই যে আপনাকে সে উপকৃত করার কারণে যে পরিমাণ নেকি আপনি অর্জন করলেন, সে অর্জন করলো, আপনিও সমপরিমাণ নেকি আপনি অর্জন করলেন। এই কথাটা বলার কারণে আপনি দোয়া করলেন তার জন্য যে আল্লাহ তোমাকে যেন এর উত্তম প্রতিদান প্রদান করেন। তার মানে আমরা কোনো ব্যক্তিকে আমরা প্রশংসা করে বা কোনো ব্যক্তির মন খুশি আমরা করতে পারবো না। কোনো ব্যক্তিকে খুশি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যার 100 কোটি টাকার মালিক, ও মনে করবে আর 100 কোটি টাকা আমি কিভাবে ইনকাম করব। যে 10 টাকার মালিক, ও 20 টাকা চিন্তা করবে। যার একটা দোকান, সে 10টা দোকান করার চেষ্টা করবে। যার একটা স্ত্রীতে আর একটা স্ত্রী পাওয়ার চেষ্টা করবে। তার মানে সবাই চাহিদা কারো কমবে না, কারো চাহিদা কেউ পূরণ করতে কোনোদিন পারবে না। তাই আমরা চাহিদা পূরণ যেহেতু করতে পারবো না, আমার উপকার করেছে, যে আমার উপকার করেছে তার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নাই, আমি তার চাহিদা পূরণ করতে পারবো না। কারণ যে আমাকে 10 টাকা দিয়েছে তাই সে 10 টাকার বেশি মালিক, সে বেশি টাকার মালিক জন্য 10 টাকা আমাকে দিয়েছে। তার মানে তার চাহিদাটা আমার চাইতে দ্বিগুণ হবে, আমার চাইতে 1000 গুণে হবে। তার চাহিদা পূরণ করার ক্ষমতা নেই। তখন আমরা আমাদের এই তার চাহিদাটা আমরা আল্লাহর কাছে তুলে দিলাম, আল্লাহ তুমি তার চাহিদা পূরণ করার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। তাহলে সেটাও আমরা যদি বলতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাস চলে গেলে পাপের সাথে জড়িয়ে পড়ব, কিন্তু আমাদের আমল যেন নষ্ট না হয়। আমরা সকাল এবং সন্ধ্যা যেই দোয়া রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে সকালবেলা এবং সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার যদি কেউ পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া যদি কোনো ব্যক্তি 100 বার সকালবেলা পড়ে এবং সন্ধ্যায় 100 বার পড়ে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করলেন যে তার পাপ যদি, যে ব্যক্তি এই আমলটা করবে সকাল এবং সন্ধ্যা, এই আমলটা যে ব্যক্তি করবে তার পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় অথবা মরুভূমির বালু সমতুল্য হয়। মরুভূমিতে কত হাজার, কত কোটি, কত লক্ষ, মিলিয়ন, কতগুলো বালু আছে পৃথিবীর কেউ জানে না। এই বালু পরিমাণ পাপ যদি আপনার আমলনামায় লেখা থাকে, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের পানিতে যে ফেনা হয় ঢের মাধ্যমে, এই ফেনা পরিমাণ পাপ যদি আপনার আমলনামায় লেখা থাকে, এই আমল করার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এই আমল আপনি আমি করব, এটা শুধু রমজান কেন্দ্রিক নয়, বরং এটা সারা জীবনের জন্য, এটা সারা জীবনে আমল করতে হবে। রমজান চলে গেল আপনার এই আমল থাকবে। আপনি তো দোয়া করেননি,
আপনি লক্ষ টাকার ঋণে আছেন, আপনি কোটি টাকার ঋণে পড়ে আছেন, আপনি ঋণের অভাব, ঋণের তাড়নায় আপনি রমজান মাসে বাড়িতে থাকতে পারেন না, ব্যাংকওয়ালারা আপনাকে খোঁজে, আপনার ঋণওয়ালা আপনাকে খোঁজে, কিস্তিওয়ালা আপনাকে খোঁজে, আপনি সারাদিন দৌড়ির মধ্যে থাকেন, আপনার 1 কোটি টাকা ঋণ, আপনার 10 লক্ষ টাকা ঋণ, 20 লক্ষ টাকা ঋণ, আপনি অনেক টাকা ঋণ করেছেন, ঋণের তাড়নায় আপনি দৌড়ে বেড়ান, আপনি স্থির হতে পারেন না। কিন্তু কই আপনি রমজান মাসে তো দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি ফাযলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির ঋণ পরিশোধ হয়েই তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আগে তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। ছোট্ট একটা দোয়া, অথচ আমরা পড়ি না। এটা রমাদান মাস পার হয়ে যাচ্ছে, আমরা এই দোয়া পড়ি নাই। তার মানে রমাদান পার হলেও এই দোয়া পড়তে হবে, রমাদান থাকলেও এই দোয়া পড়তে হবে, রমজান পার হলেও এই দোয়া পড়তে হবে। যখন আল্লাহ আপনার দোয়া কবুল করবে, তখন আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে। যত কোটি টাকার ঋণ হোক, আপনার ঋণ যদি জমিন থেকে আসমান পর্যন্ত এত ঋণ হয়ে যায়, আর এই দোয়া যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনার মৃত্যুর আগে আল্লাহ এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তার মানে এই আমল যেন আপনার বন্ধ হয়ে না যায়, সেই দিকে আপনাকে অবশ্যই সতর্ক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আসলে সময় খুব সংক্ষিপ্ত, আমরা নির্দিষ্ট সময় শেষ করতে চেয়েছি ইনশাল্লাহ। এরপরে আরেকটি আমল হচ্ছে, যে আমলের ব্যাপারে আসলে দীর্ঘ আলোচনার বিষয়, আমি সেই দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি সিয়ামের মাস পেল, রমাদান মাস পেল, এবং এই রমাদান মাসটাকে সে যাপন করলো, সিয়াম পালন করলো, অন্যান্য ইবাদতগুলো করলো, করার পরে সুম্মা আতবাহু সিত্তান, এবং 6টি সিয়াম পালন করলো, কিসের? আপনার শাওয়ালের 6টি সিয়াম পালন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তার মানে এই যে রমাদানের পরে যে শাওয়ালের যে সিয়াম আছে 6টি সিয়াম, এই 6টি সিয়াম যদি আপনি পালন করেন, অর্থাৎ রমাদান শেষ হওয়ার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম যদি আপনি পালন করেন, তাহলে সারা বছর সিয়াম রাখলে যে নেকি রয়েছে, এই 6টি সিয়াম পালন করলে সেই পরিমাণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন পরিশেষে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে অ্যাড করি, সেটি হচ্ছে দান। দানের বিষয়টা বললেই আমাদের মন খারাপ হয়ে যায়, দানের কথা বললেই আমাদের মনটা হীনমন্যা হয়ে যায়, আমাদের মনটা খারাপ হয়ে যায়। এই বুঝি হুজুর টাকা চাওয়া শুরু করলো, এই বুঝি হুজুর টাকা চাবে। এই জন্য কিছু লোক আসে নামাজের শেষে, আজকাল জামাতে শরিক হয়, নামাজ সালাম ফেরা শেষ, বারে দুধ দেয়। অনেক লোক আছে যারা মসজিদ আল্লাহর ঘর নেকির জায়গায় এসে 2 মিনিট সময় দেয় না, আসে খুতবা শেষে, জামাত শুরু হয়েছে, তারপর দিকে দৌড় দেয়। এগুলো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি মসজিদে এসেছেন, ইবাদত করবেন, খুতবা শুনবেন, সালাত শেষ হবে, 5 মিনিট বসবেন, দোয়া জিকির করবেন, এরপর আপনি চলে যাবেন। কিন্তু সালাম ফেরা মাত্র আপনি বাড়ির দিকে দৌড় দেন কেন? এটা ইবাদতের কাজ নয়। আপনি ইবাদত করতে এসেছেন না আপনি ঠেকার কাজ বা চুক্তির কাজ আপনি শেষ করতে এসেছেন? কোনটা আপনি এসেছেন? যদি আপনি চুক্তির কাজ শেষ করতে চান তাহলে আপনার ঠিক আছে, আর যদি ইবাদত করতে চান আল্লাহকে খুশি করার জন্য, তাহলে ইবাদতে তাড়াহুড়া করে কোনো ইবাদত হয় না। ইবাদত ধৈর্য সহকারে ইবাদত করতে হয়, ইয়াকিন সহকারে, আল্লাহর একত্বতা সহকারে, আল্লাহকে খুশি করার জন্য মনোযোগ সহকারে ধীর স্থির সাথে ইবাদত করতে হয়। সেই ইবাদত আল্লাহ কবুল করেন। এই তাড়াহুড়া করে দৌড়ঝাঁপের ইবাদত আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, দানের অনেক আলোচনা হয়তো হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রবাহমান বাতাসের ন্যায় দান করতেন। এটা আপনারা জানেন, হাদিস আপনারা শুনেছেন। প্রবাহমান বাতাস কি? প্রবাহমান বাতাস হলো যে বাতাসটা সর্ব অবস্থায় চলমান, যে বাতাসটা সর্ব অবস্থায় চলমান। কোনটা সর্ব অবস্থায় চলমান? আমরা দাঁড়িয়ে আছি না 2 পায়ের উপরে, আমরা 2 চাকার মোটর সাইকেলে 2 জন 3 জন চলে 100 স্পিডে যাই কিনা? যাই। ওই মোটর সাইকেলে মানুষ নেমে শুধু মোটর সাইকেলকে দাঁড় করে রাখা যাবে 2 চাকার উপরে? 2 চাকার উপরে কি মোটর সাইকেল দাঁড় করানো যাবে? স্ট্যান্ডে দাঁড় করানো হয়, তাই না? দাঁড় করানো যাবে না। কিন্তু যখন চলতেছে তখন তো তার চাইতে বেশি লোক নিয়ে চলতেছে না? তার মানে যখন চলতেছে তখন যে প্রবাহমান বাতাস, এই বাতাসটাকে নিয়ন্ত্রণ করে সে চলছে। এই প্রবাহমান বাতাস, এটাকে বলে প্রবাহমান বাতাস। আপনি যে হাঁটতেছেন, আপনার যখন নিঃশ্বাস থাকবে না, মৃত্যু ব্যক্তিকে 2 পায়ের উপর খাড়া করে রাখতে পারবেন? খাড়া থাকবে না, কারণ ওই মৃত্যু ব্যক্তিটাকে এই প্রবাহমান বাতাসটাকে কন্ট্রোল করার ক্ষমতা নাই। আপনার আমার এই প্রবাহমান বাতাসটাকে কন্ট্রোল করার ক্ষমতা, তাই আমরা 2 পায়ে দাঁড়িয়ে আছি।
এটা হলো প্রবাহমান বাতাস। তার মানে এই রকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। তার মানে এই দানটা বন্ধ হতো না। রমাদান মাসে দান করলেন, রমজান শেষ দান বন্ধ, এরকম কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতো না। সাহাবীগণ সেটাই বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের ন্যায় দান করতেন। রমজান মাস আসলে তিনি বেশি দান করতেন। মনে হতো যে দানের জন্য তিনি পাগল হয়ে গেছেন, মানে পাগলের মতো খালি দান আর দান, মানে দান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর আমরা দানের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়, দানের কথা শুনলে আমরা রাগ করি। কিন্তু আপনি কি জানেন যে অচিরেই এমন একটা সময় আসবে যে সময় আপনার যাকাত কেউ নিবে না, আপনার দান কেউ নিবে না। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময় মানুষেরা যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু যাকাত খাওয়ার মতো, যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এখনো পর্যন্ত এতিমখানার লোকেরা আসে, এখনো পর্যন্ত মাদ্রাসা থেকে যাকাত নিতে আসে, এখনো পর্যন্ত যাকাত নিতে আমাদের বাড়িতে মানুষ আসে। যাকাত আমাদেরকে দিয়ে আসতে হয় না, নিয়ে যেতে আসে। আমাদের জন্য সৌভাগ্য। যেদিন যাকাত নিতে কেউ আসবে না, আপনার যাকাত কেউ নিবে না, কোটি টাকার মালিক হবেন, কোটি কোটি টাকা আপনার থাকবে, যাকাত কেউ নিবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার পাপ মুক্ত হওয়ার কোনো সুযোগ সেদিন নাই। সে সুযোগ আপনি পেয়েছেন, অথবা সেই সময় আসার আগে আপনি দুনিয়া থেকে চলেও যেতে পারেন, চলেও যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে আপনাকে এই কাজ করে যেতে হবে, দানটা যেন কোনোভাবে বন্ধ না হয়। আপনি মরে যাওয়ার আগে দানটা করে যাবেন, কারণ দান হচ্ছে বালা মুসিবতকে ঠেকিয়ে রাখে। যত রকমের বালা মুসিবতে পড়েন, যত কঠিন মুসিবতে আপনি পড়েন, দান যদি আপনার করা থাকে তাহলে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। দান এত পাওয়ারফুল ইবাদত, এই ইবাদত যেন বন্ধ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিল লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাতে। তার মানে দিনে এবং রাতে দান করতে হবে। ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, অভাব অবস্থায়, সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছলতা অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজে বললেন কখন আপনি দান করবেন। আল্লাহ বললেন যখন তোমার টাকা আছে, যখন তুমি কোটি টাকার মালিক, যখন তুমি লক্ষ টাকার মালিক, তখন তুমি দান করো। ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, যখন তোমার অভাব, যখন তোমার অনটন, যখন তোমার সংসার চলছে না, যখন তোমার ব্যবসা বাণিজ্য চলছে না, যখন তুমি অভাবে আছো, যখন তুমি কষ্টে আছো, তখন তুমি আল্লাহর কাছে দান করো, তখনও তুমি বেশি বেশি দান করো। তার মানে অভাব অবস্থায় দান করলে আল্লাহ আপনার অভাব পূর্ণ করবে, আর যখন টাকা থাকবে তখন আপনি দান করবেন, তখন আল্লাহ আপনার পাপগুলো মুক্ত করবেন। সুবহানাল্লাহ। তার মানে অভাবেও দান করতে হবে। কিন্তু আমরা সমাজের লোক আছি, গত বছর আমি 1 লাখ দান করেছিলাম, হুজুর এই বছর 10,000 কেন? ওই হুজুর এই বছর একটু টানাটানি। ওরে ভাই, এই বছর আপনি বেশি দান করবেন, কারণ এই দানের বিনিময়ে আল্লাহ আপনাকে দ্বিগুণ বৃদ্ধি করবেন। আর রমজান মাস হওয়ার কারণে 1 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করবেন। অতএব এই দানটা যেন বন্ধ হয়ে না যায়, এই দান আপনাকে দিতে হবে, দানের উপরে থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে, সন্ধ্যা হয়ে গেলে, আমাদের মা বোনেরা সন্ধ্যা হয়ে গেলে কাউকে কোনো জিনিস দেয় না বাড়ি থেকে। ধরেন আপনি একটা বাড়ি নিতে গেছেন বা কোনো কিছু জিনিস নিতে গেছেন, সন্ধ্যা হয়ে গেলে আপনাকে দিবে না। বা আপনি টাকা ধার নিতে গেছেন, না না এখন আর দেওয়া যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, এখন টাকা ধার দেওয়া যাবে না, তুমি সকালবেলা আসো। এই যে কুসংস্কার আমাদের সমাজে রয়েছে। আর আল্লাহ তাআলা বলেন ফিল লাইলি ওয়ান নাহার, তুমি দিনেও দান করো, তুমি রাতেও দান করো। তার মানে রাতেও দান করবেন আপনি, দিনেও আপনি দান করবেন। আপনার এই যে কোটি কোটি টাকার মালিক, আপনি 10 তলা বিল্ডিং এর বাড়ি, আপনার 10টা গাড়ি, আপনি কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তি, আপনার মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা আপনি অর্জন করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনার নিঃশ্বাস শেষ, মালিক অন্য লোক। আপনার নিঃশ্বাস পর্যন্ত মালিক আপনি। আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে মালিক আপনার ছেলেমেয়েরা মালিক হবে। আপনি সেই সম্পদের মালিক না, সেই সম্পদ আর আপনার নয়। অথচ আপনি সম্পদটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ অর্জন করেছেন, কিন্তু নিঃশ্বাস শেষ হওয়ার সাথেই মালিক অন্য লোক এই আপনার এই কষ্টে অর্জিত সম্পদ ভাগ বন্টন করে নিবে। ছেলে মেয়ে যদি খারাপ হয়, খারাপ পদে অর্থ সম্পদ ব্যয় করবে। আপনার লাভ কি? আপনার লাভটা কি? আপনি কি পেলেন? আপনি দুনিয়াতে কি পেলেন? আপনি আখিরাতে কি পেলেন? আপনি ছেলে মেয়েদেরকে ভালো রাখতে গিয়ে, আপনি তাদেরকে এস্টাবলিশ করতে গিয়ে
তাদেরকে উন্নত করতে গিয়ে আপনার জীবন অতিক্রম করে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে আপনি 20 টাকার মালিক হলেন, সেই 20 টাকার ভোগ বিলাস করার আগে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, না পালেন দুনিয়াতে কোনো শান্তি, না পালেন আখিরাতে কোনো শান্তি, কারণ আপনি তো দান করার সুযোগ পাননি, আপনি তো সেই সম্পদ দান করেন নাই। তার মানে আখিরাত আপনার জন্য ক্ষতিগ্রস্ত, আর দুনিয়া আপনার জন্য ক্ষতিগ্রস্ত, কারণ দুনিয়াতে আপনি খালি পরিশ্রমই করলেন, এর ফল ভোগ করতে পারলেন না, আর আখিরাতেও গিয়ে আপনি এর কোনো জাযা আপনি পেলেন না। অতএব আপনি যেটা দান করবেন, আপনি যেটা দিবেন, এটা আপনার আমার